সালামু আলাইকুম। এসএসসি কিংবা দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত ৪৯ নং পৃষ্ঠার 3.1 এর অঙ্ক নাম্বার হচ্ছে অঙ্কটি 3b মাইনাস 5c মাইনাস 2a। এই অঙ্কটি দেওয়া আছে। এই অঙ্কটিতে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সুতরাং এটা বর্গের একটি অঙ্ক। আমরা জানি বর্গের জন্য একটি সূত্র যেমন আছে a প্লাস বি হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো। আরেকটি বর্গের সূত্র যেমন আছে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটি এখানে সূত্র রয়েছে। আমরা সহজভাবে ভেঙে করি। এই দুইটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে আমাদের বর্গ করা খুব সহজ হবে। 3 অর্থাৎ এইটাকে লিখলাম a মাইনাস b, এটাকে ধরলাম a, দুইটা মিলে ধরলাম একটা, আর এটাকে ধরলাম একটা। এর উপর আমরা এখন বর্গ দেব, দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ার করে দেব। তাহলে a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যায় a স্কয়ার মাইনাস সূত্রের 2, তারপর ab প্লাস ওই যে b স্কয়ার। এইভাবে লিখবো a মাইনাস b সমান লেখা যাচ্ছে a স্কয়ার, সম্পূর্ণটা হচ্ছে a। তাহলে a লিখলাম, সম্পূর্ণটা যেহেতু a ধরছি তাহলে a স্কয়ার মাইনাস 2, a বলতে এটা লিখবো 3b মাইনাস 5c, এটাকে a ধরি নাই, তাহলে a, তাহলে সূত্রে কি বলছি 2ab, 2 লিখলাম, a লিখলাম, এখন b আছে এই b, এটা লিখবো 2a, এটা b প্লাস সূত্রে কি আছে b স্কয়ার, এইটা লেখার পর b স্কয়ার লিখলাম। তাহলে আমরা সূত্র পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো a মাইনাস b হোল স্কয়ার মানে আরেকটা সূত্র এখানে পড়ে আসছে যে a মাইনাস b হোল স্কয়ার। এটাও কিন্তু একটা সূত্র ফেলা যায়, এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab, a এটা b এটা 2ab প্লাস বি স্কয়ার। তারপরে বাকি অংশ যা আছে আমরা ওটার কাজ করব, বাকি অংশ কাজ করব। এখন বাকি অংশ এটা মাইনাস এটা, এটা সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে। আমরা প্রথমত এই ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা গুণ করে নেব। এটা আর এটা গুণ করলাম, তাহলে মাইনাস 2 গুণন 2a যদি আমরা গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস পাই, 2 2 4a। তাহলে এই ব্র্যাকেটের বাইরে যে 2 আছে এখানে 2a আছে, এটা আর এটা গুণ করে এটা পাইলাম। এখন এটা দ্বারা একবার এটাকে গুণ করতে হবে, এটা দ্বারা একবার এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা মাইনাস 4 এর দ্বারা গুণ করি 3b কে যদি গুণ করি মাইনাস 4a গুণন 3b, এটাকে গুণ করলে কি হবে মাইনাসে প্লাসে, এর সামনে কিন্তু প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12 এর a বির b। তাহলে এখানে পাইলাম মাইনাস 12ab। এখন আবার কিন্তু এইটা দ্বারা এখন গুণ করছি শুধু 3b, এবার গুণ করব মাইনাস 5c, তাহলে মাইনাস মাইনাস 4a গুণন মাইনাস 5c। তোমরা নিশ্চয়ই জানো গুণের সময় এই চিহ্ন মাইনাস মাইনাস কি হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে প্লাস হলে সামনে তো প্লাস দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 4 এখানে আছে 5, 4 5 20, 20 লিখলাম 20, তারপর a লিখবো
তারপর সি লিখবো। তাহলে এখানে কি হবে, এখানে হবে প্লাস 20 এসি এসি। এখন এই প্লাসের প্লাস লিখবো, এখানে 2 আছে কয়বার, 2 বার, যেহেতু 2 এর উপর স্কয়ার আছে তার মানে 2 আছে কয়বার, 2 বার। তাহলে 2টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 4 পাবো। তাহলে 4 লিখবো, এর উপর স্কয়ার আছে স্কয়ার দেব। এখন এখানে ভেঙে নেব, 3 এর উপর স্কয়ার আছে, b এর উপর স্কয়ার। 3 এর উপর স্কয়ার বলতে কয়টা 3, 2টা 3 কি অবস্থায়, গুণ অবস্থায়। তাহলে 3 3 কে কত হবে, 9 লিখবো। b এর উপর স্কয়ার আছে স্কয়ার দেব, মাইনাস মাইনাস লিখবো। এখন এই 2 3 5 সংখ্যাগুলো গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণ 6 হবে, 6 দ্বারা 5 কে গুণ করলে 5 6 30 হবে। তাহলে 30 এখানে লিখবো। প্রথমে এ হয় না সি হয়, এখানে বি এবং সি আছে, তাহলে প্রথমে বি লিখবো, তারপর সি লিখবো, প্লাস লিখবো। 5 আছে কয়বার, 2 বার, যেহেতু 5 সি এর উপর ওয়াল স্কয়ার আছে তার মানে 5 আছে 2 বার, 2টা 5 গুণ করে দেব, 5 5 কি হবে, 25 হবে। 25 এখানে লিখবো, সি এর উপর স্কয়ার দেব। এখন মাইনাস লিখবো, 12 এ বি লিখবো, প্লাস 20 এ সি লিখবো, প্লাস 4 এ স্কয়ার লিখবো। এটাই হবে আমাদের উত্তর। তবে অঙ্কটা সাজিয়ে লেখা যায়, সাজিয়ে লিখবো আমরা এভাবে, যেহেতু স্কয়ার যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে নিয়ে আসবো। স্কয়ার দেওয়া আছে এখানে 4a, ছোট সংখ্যাটা প্রথমে লিখতে হয়, 4a স্কয়ার, এখানে প্লাস 9b স্কয়ার, তারপর কি আছে প্লাস 25c স্কয়ার, আরো আছে স্কয়ার নেই, যেহেতু নেই এখন সংখ্যাগুলো লিখবো, 30bc লিখবো এখন। তারপরে আছে মাইনাস 12ab, তারপর লিখবো প্লাস 20ac। এটাই হবে উত্তর, সিজেড। 6 নাম্বার দেওয়া আছে ax মাইনাস by মাইনাস cz, এই অঙ্কটি দেওয়া আছে। এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে প্রথমের মতো ধরে নেব, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে ax মাইনাস by, এটাকে আমরা a ধরলাম, মাইনাস লিখলাম, এরপরে এটাকে b ধরলাম। যদি বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা ওয়াল স্কয়ার দিলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ার বা ওয়াল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র আছে না, a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার, এটার উপর যা আছে এটা স্কয়ার দিয়ে দিচ্ছে, এটার উপর মাইনাস 2ab প্লাস শুধু b লেখার পর তারপর স্কয়ার। a বলতে এটা ধরি নাই, তাহলে এই অংশটাই লিখে দেব, a তারপরে স্কয়ার দেব, a স্কয়ার মাইনাস 2ab, এটা না, এই অংশটা লিখবো a, b এই অংশ না, b লিখবো ab প্লাস b স্কয়ার, সূত্র ছিল b তো এটাই হয়, তাহলে এটাই লিখবো, তার উপর স্কয়ার দেব, b স্কয়ার। এখন লক্ষ্য করো, আমরা যখন a স্কয়ার লিখছি তখন কিন্তু a মাইনাস b হোল স্কয়ার, তার মানে আরো একটা সূত্র কিন্তু এটা পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যায়, a স্কয়ার, a বলতে এটা সম্পূর্ণ, তার উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা এবং এটা গুণ করার পর যা পাবো পেয়েছি এটা মাইনাস 2cz, এই মাইনাস 2cz দ্বারা এটাকে একবার গুণ করব, মাইনাস 2cz দ্বারা এটাকে একবার গুণ করব। তাহলে প্রথমত আমরা এটা দ্বারা গুণ করি কাকে, এটাকে ax কে গুণ করি, তাহলে মাইনাস 2cz গুণন কাকে গুণ করব, ax, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে যেহেতু সংখ্যা নেই তাহলে 2 হলো, cz ax, তার মানে সংখ্যাগুলো সবগুলো আলাদা, তার মানে প্রতীকগুলো সবগুলো আলাদা। তাহলে সাজিয়ে লিখবো, প্রথমে লিখবো a, তারপর লিখবো c, তারপর লিখবো x, তারপর লিখবো z। তাহলে এখানে হবে কি মাইনাস
এ সি এক্স জেড। একইভাবে এই 2cz দ্বারা এটাকে গুণ করে এটা পেয়েছি, এবং -2cz দ্বারা -by কে গুণ করতে হবে। -2cz দ্বারা গুণ করব -by, যেহেতু by এর প্রথমে মাইনাস আছে, তাহলে by, তাহলে মাইনাসে কি হয়, প্লাস হয়। প্লাস হলে তো লেখার সামনে প্রয়োজন নেই, 2 এর 2 লিখবো, cz by। একই রকম যেহেতু চলক প্রতীকগুলো নেই, তাহলে সাজে নেই। আমরা প্রথমে বি লিখি, তারপরে সি লিখি, তারপরে ওয়াই লিখি, তারপর জেড লিখি। তাহলে আমরা -2cz গুণন -by গুণ করলে পাবো -2bcyz পাবো। এখন প্লাসের প্লাস লিখবো, cz যেহেতু দুটার উপর স্কয়ার আছে, সির উপর স্কয়ার আছে, জেড এর উপর স্কয়ার আছে। এখন আমরা ভেঙে নেব, এই স্কয়ারটা কার উপর, এর উপর আছে, এই স্কয়ারটা কার উপর, এক্স এর উপর দেব মাইনাস। এখন আমরা এখানে সংখ্যাগুলো লিখবো, 2 লিখবো, তারপর এ হয় এ লিখবো, এরপরে কি হয়, বি হয় বি লিখবো, তারপর এক্স হবে, তারপর ওয়াই হবে, প্লাসের প্লাস। এই বি ওয়াই দুইটার উপর স্কয়ার আছে, তাহলে বি এর উপর স্কয়ার দেবো, ওয়াই এর উপর স্কয়ার দিয়ে দেবো, মাইনাস লিখবো, তারপর 2a(c(x(y)(x)z লিখবো, মাইনাস আবার দেব, তারপর লিখবো মাইনাস না, এখানে কিন্তু প্লাস হবে, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়, একটু আগে আমরা করেছিলাম প্লাস, তাহলে 2bcyz প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। তাহলে স্কয়ার গুলো সামনে নিয়ে আসি, এক্স স্কয়ার এ স্কয়ার এক্স স্কয়ার, তাহলে প্লাস লিখি, বি স্কয়ার ওয়াই স্কয়ার, প্লাস লিখি, সি স্কয়ার জেড স্কয়ার, তারপর মাইনাস 2abxy মাইনাস 2acxz, এখানে প্লাস হবে, প্লাস এখানে যেহেতু প্লাস ছিল প্লাস, এটা হবে অ্যানসার। তাহলে এটা হচ্ছে উত্তর। এভাবে এই সূত্রগুলো অনুযায়ী এটা করতে হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।